এই দিদিভাই কি বলছে কথাগুলো একবার শোনো বন্ধুরা। হিন্দু ঘরের কিছু খানকি আছে, গরু পুষেছে, তো খানকিগুলো বাজারে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বলতে যে মুসলিমরা না গরু কিনলে কুরবানি হবে না। তো ও খানকি, তোরা গরু পুষেছি, হিন্দু ঘরের মাগি হয়ে গরু পুষেছি, তো তোরা কি ওই মুসলিমদের হাতে কুরবানি করার জন্য গরু পুষেছি? হিন্দু ঘরের যে মাগিগুলো সোশ্যাল মিডিয়ায় গিয়ে করতেছে, তো শুভিন্দুদা কি বলেছে যে গরু কুরবানি হবে না? গরু কুরবানি হবে যে যার নির্দিষ্ট জায়গায় তেনে গরু কুরবানি দিতে বলেছে। একবারও বলেনি যে গরু কুরবানি হবে না। তার যে খোলামেলা জায়গায় না করে একটা নির্দিষ্ট জায়গায় তেনে তারা দোকানপাটে করতে বলেছে। তো এই সোশ্যাল মিডিয়ায় যে হিন্দু ঘরের মাগিগুলো, এ মাগিগুলো সনাতন ধর্মের মাগি নয়, এ মাগিগুলো দু আঁচলা মাগিরা। ওই জন্য দু আঁচলা মাগিরা বলে, দু আঁচলা কথা বলে। ওরা একবার মুসলিমদের সাথে চলে আর একবার হিন্দুদের সাথে চলে। ও মাগিরা দু আঁচলা মাগিরা। এই দিদিভাই কথাগুলো ঠিক বলেছে না ভুল বলেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের গোমাতাকে নিয়ে ব্যবসা, আমাদের গোমাতাকে কুরবানি দেওয়ার জন্য ব্যবসা করছে, আবার কারা করছে? হিন্দু সমাজের মানুষরাই করছে।